আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিও। হ্যাঁ, ভিডিও টপিকসটা হচ্ছে আমাদের একটা ইমেজ ফোল্ডার। এটা একটা ইমেজ ফোল্ডার। এই ইমেজ ফোল্ডারে এমপ্লয়ি আইডি ওয়াইজ ইমেজগুলো সেভ করা আছে। হ্যাঁ, এই ইমেজগুলো এমপ্লয়ি আইডি ওয়াইজ সেভ করা আছে। এগুলো হচ্ছে এমপ্লয়ি আইডি। তো এখন এই এমপ্লয়ি আইডি গুলো আমার লাগবে, এক্সেলে লাগবে। এগুলো দিয়ে আমরা আমাদের ডাটাবেজে সিস্টেমটাকে আপডেট করতে যাচ্ছি। ডাটাবেজে এই এমপ্লয়ি আইডি গুলোর ইনফরমেশনটা আমার আপডেট করতে হবে। অন্য কোনো এমপ্লয়ির যেন ইনফরমেশন আপডেট না হয়, এই এমপ্লয়ি গুলোরই যেন শুধু ইনফরমেশনটা আপডেট হয়। এই জন্য এই এমপ্লয়ি আইডি গুলো আমার একটা এক্সেলে লাগবে। এই জন্য আমরা প্রথমে কি করব, এই ইমেজগুলোকে এখানে ইমেজ ফোল্ডারে গিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ, এরপরে কন্ট্রোল সি। সিলেক্ট করার পরে আমরা হোম থেকে এই যে কপি পাথ, এই কপি পাথে ক্লিক করব। কপি পাথে ক্লিক করার পরে আমরা একটা এক্সেল শিট নিচ্ছি, ব্ল্যাঙ্ক এক্সেল শিট। এখানে এসে পেস্ট করব। দেখেন এখানে পেস্ট করার পরে ওই পাথে ফাইলের নাম সহ এক্সটেনশন সহ চলে এসেছে। এখন আমার এই এডিশনাল অংশটুকুর প্রয়োজন নাই, এই অংশটুকুর প্রয়োজন নাই। তাহলে আমরা কন্ট্রোল এফ চাপবো, এফ চেপে এটাকে পেস্ট করব। সরি, এটা কপি হয়নি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, paste here and replace null, find all, replace with null, replace all। দেখেন সামনের অংশটুকু চলে গেছে। এখন আমার দরকার শুধুমাত্র আইডি নাম্বারটা, যে .jpg এই অংশটুকু আমার দরকার নেই। তাহলে আবার কন্ট্রোল এফ, রিপ্লেস আমার .jpg, find all, replace with null, replace all। আমার এমপ্লয়ি আইডি গুলো আলাদা হয়ে গেছে as per my requirement। এখন আমি চাচ্ছি একটা আপডেট স্টেটমেন্ট লিখবো, সেটাও এক্সেলেই লিখবো, লিখে ইনফরমেশনটাকে আপডেট করব। তো এটার জন্য আমরা এখানে যে কাজটা করব, ইকুয়াল আপডেট, সরি ইকুয়াল না, আপডেট আমার টেবিলের নাম set file name equal to single quote। এই পর্যন্ত এটা একটা আমি রাখলাম সিতে। এরপরে ডিতে রাখবো, আমি সিতে রাখবো, এটা হবে প্রথম অংশ, এটা হবে দ্বিতীয় অংশ। এরপরে তৃতীয় অংশ হবে where employee ID equal এটা, ওকে। এখন আমরা এই তিনটাকে মার্জ করে দেখি কি আসে। ইকুয়াল বি, সরি এম্পারসেন্ট বি, আচ্ছা বি থাকলেও চলবে। এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট নন ইট, প্রথম কথা এম্পারসেন্ট দরকার নেই, পরেরটাতে এম্পারসেন্ট দরকার। দেন এটা, দেন এইটা ইকুয়াল। তাহলে দেখি আমাদের স্টেটমেন্টটা কিরকম হয়েছে তৈরি।
update access employees set file name equal to hire employee id এরপরে এখানে আবার ampersand এটা enter দেখেন এমপ্লয়ি আইডিটা আমাদের হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় লাগবে আমাদের, কমাটা সেকেন্ড কমাটা কই দিছি এখানে। এর আগে আমাদের একটা বিষয় লাগবে ডট জেপিজি। ওকে, আমাদের স্ক্রিপ্ট রেডি। এখন যে কাজটা করতে হবে, এটাকে ডাবল ক্লিক করতে হবে, সি কে ডাবল ক্লিক করতে হবে এবং ডি কে ডাবল ক্লিক করতে হবে। দেন এই যে স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে, এটাকে প্রথমটা তো বাদ পড়ে গেছে, ফার্স্ট ওয়ানটা বাদ হয়ে গেছে। এটাকে আমরা একটু রিভার্স ওয়েতে দেই, এটাকে আমরা একটু রিভার্স ওয়েতে যাই, একইভাবে এটাকে আমরা একটু রিভার্সে যাই, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 1 1 1 1 what is this, কন্ট্রোল সি, এটাকে যদি আমরা একটু রিভার্সে নেই, হ্যাঁ ডান, আমাদের স্ক্রিপ্ট রেডি। এখন আমরা এটাকে কপি করলাম, দেন আমরা একটু নোটপ্যাড প্লাস প্লাসে রাখি, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, here double quotation no need, দেন এখানে আমাদের ডবল কোটেশন আছে, এখানে আমাদের ডবল কোটেশনের দরকার নেই, একটা কোটেশন এনাফ। এবং এটাকে আবার ডাবল ক্লিক করে সম্পূর্ণটাতে করে দিতে হবে। এরপরে এসে এটাকে আমরা কপি করলাম, আবার নোটপ্যাডে নিচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, দেখেন আমাদের আপডেট স্টেটমেন্ট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি। এখন আমরা যে কাজটা করব, এটাকে কপি করে নিয়ে আমাদের এসকিউএল কমান্ডে কানেকশন নিয়ে আমরা এটা চালাই দেব। এখানে আরেকটা বিষয় বাকি আছে, এখানে টার্মিনেশনটা করা হয়নি, আরেকটু কারেকশন করে নিই। আমাদের শেষে একটা টার্মিনেশন হবে, তাই না? তাহলে আমরা প্রথমটাতে আসলাম, এখানে ইতে টার্মিনেশনটা দিলাম এবং এটাকে সম্পূর্ণটা করে দিলাম। এবার ডিতে এসে সবার শেষে @1। এবার যদি আমরা এটাকে এন্টার দেই, তাহলে এই টার্মিনেশনটাও হয়ে গেল সবার। আমি আরেকবার একটু কপি করে নিচ্ছি এবং নোটপ্যাডে নিয়ে দেখাচ্ছি। এই যে নোটপ্যাডে নিয়ে নোটপ্যাডে রাখলাম, দেখেন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের স্ক্রিপ্টটা রেডি। এটাকে আপনারা এসকিউএল কমান্ড নিয়ে চালাই দিবেন, শেষ। থ্যাংক ইউ।